বাহুবলী হতে যাচ্ছেন শাকিব খান। এবার বাহুবলী চরিত্রে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানকে। জানা গেছে দুই বাংলার যৌথ প্রযোজনায় বাংলায় নির্মিত হবে ভারতবর্ষ কাঁপানো মহাকাব্যিক চলচ্চিত্র বাহুবলী। একটি বিশ্বস্ত সূত্রের দেওয়া তথ্য মতে ছবিটির মূল চরিত্রে দেখা যেতে পারে সুপারস্টার শাকিব খানকে। তবে অন্যান্য চরিত্রে কারা থাকবে সে সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। কলকাতার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর ছবিটি পরিচালনা করার কথা রয়েছে। প্রিয় দর্শক, শাকিব খান কি পারবেন বাহুবলী চরিত্রটি ফুটিয়ে তুলতে? কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। অবশেষে পাগল মানুষ নিয়ে ফিরছেন শাবনূর। দীর্ঘ বিরতির পর ফের পর্দায় হাজির হচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। এবার পাগল মানুষ নিয়ে ফিরছেন তিনি। জানা গেছে শাবনূর অভিনীত চলচ্চিত্র পাগল মানুষ বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। 2011 সালের জুনে পাগল মানুষের শুটিং শুরু হয়। পরের বছর 29 ডিসেম্বর শুটিং চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান পরিচালক এম এ মান্নান। বন্ধ হয়ে যায় ছবিটির শুটিং। এরপর শাবনূর সিনেমা ছেড়ে অস্ট্রেলিয়াতে পাড়ি জমান। 5 বছর পর সিনেমাটির শুটিংয়ে অংশ নেন শাবনূর এবং কাজ শেষ করেন। এ সময় পাগল মানুষের হাল ধরেন পরিচালক বদিউল আলম খোকন। এতে শাবনূরের বিপরীতে আছেন শাহেন। ছবিটির বর্তমান নির্মাতা বদিউল আলম খোকন জানান, ছবিটি আমার ওস্তাদের। তিনি মারা যাওয়ার পর আমি শেষ করি, কিন্তু পরিচালক হিসেবে ওস্তাদের নামটাই যাবে, কারণ এটা তো তার সৃষ্টি, আমার নয়। তিনি আরও জানান, শিগগিরই পাগল মানুষের মুক্তির দিনক্ষণ ঠিক করবেন। এদিকে দীর্ঘদিন ধরে থাইরয়েড রোগে ভুগছেন শাবনূর। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় চিকিৎসা নিচ্ছেন। দীর্ঘদিন পর আবারও ফিরলেন চিত্রনায়িকা কেয়া। দীর্ঘদিন পর আবারও টিভি নাটকের মাধ্যমে ফিরলেন চিত্রনায়িকা কেয়া। সম্প্রতি একটি দীর্ঘ নাটকে অভিনয় করলেন তিনি। নাম বসন্ত যায় বসন্ত আসে। সাজিদ আহমেদ বাবুর রচনায় এটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। এর আগে কাজী নজরুল ইসলামের গল্পে পিছুডাক নামের একটি নাটকে অভিনয় করেছিলেন এই তারকা। রাজধানীর উত্তরায় টেলিফিল্মটির শুটিং শেষ হয়েছে। এতে কেয়ার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সজল। এতে অভিনয় প্রসঙ্গে কেয়া বলেন, দীর্ঘদিন পর টেলিভিশনের জন্য অভিনয় করলাম। এতে আমার বিপরীতে রয়েছে সজল। তার সঙ্গে এটি আমার প্রথম কাজ। গল্পটিও চমৎকার। সব মিলিয়ে ভালো কিছু হয়েছে বলেই আমার বিশ্বাস। টেলিফিল্মটি ঈদুল ফিতরে কোনো এক বেসরকারি টিভিতে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা। উল্লেখ্য, ঢাকাই ছবির এক সময়ের আলোচিত নায়িকা কেয়া। মান্না, আমিন খান, রিয়াজ সহ দেশের শীর্ষ সব নায়কের বিপরীতেই অভিনয় করেছেন তিনি। সর্বশেষ কেয়া অভিনীত ব্ল্যাক মানি ছবিটি মুক্তি পায়। এছাড়াও আগামীতে শিরোনামে তুমি নামের আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ঈদের পর ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট করে তা জানিয়ে দিন। আর অবশ্যই লাইক দিতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।